আমি একটি নতুন শার্ট কিনতে চাই। আই ওয়ান্ট টু বাই এ নিউ শার্ট। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু বাই অর্থ কিনতে, এ নিউ অর্থ একটি নতুন, শার্ট অর্থ শার্ট। আই ওয়ান্ট টু বাই এ নিউ শার্ট অর্থ আমি একটি নতুন শার্ট কিনতে চাই। এই দোকানে অনেক সুন্দর জামা আছে। দিস শপ হ্যাজ মেনি বিউটিফুল ক্লোথস। এখানে দিস শপ অর্থ এই দোকানে, হ্যাজ অর্থ আছে, মেনি অর্থ অনেক, বিউটিফুল অর্থ সুন্দর, ক্লোথস অর্থ জামা। দিস শপ হ্যাজ মেনি বিউটিফুল ক্লোথস অর্থ এই দোকানে অনেক সুন্দর জামা আছে। এটার দাম কত? হাউ মাচ ইজ দিস? এখানে হাউ মাচ অর্থ কত, দিস অর্থ এটার। হাউ মাচ ইজ দিস অর্থ এটার দাম কত। একটু সস্তা কিছু দেখান। শো মি সামথিং চিপার। এখানে শো অর্থ দেখানো, মি অর্থ আমাকে, সামথিং অর্থ কিছু, চিপার অর্থ সস্তা। শো মি সামথিং চিপার অর্থ একটু সস্তা কিছু দেখান। আমি এটা ট্রাই করতে চাই। আই ওয়ান্ট টু ট্রাই দিস। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টু ট্রাই অর্থ ট্রাই করতে, দিস অর্থ এটা। আই ওয়ান্ট টু ট্রাই দিস অর্থ আমি এটা ট্রাই করতে চাই। এই সাইজটা আমার জন্য ছোট। দিস সাইজ ইজ স্মল ফর মি। এখানে দিস সাইজ অর্থ এই সাইজটা, স্মল অর্থ ছোট, ফর মি অর্থ আমার জন্য। দিস সাইজ ইজ স্মল ফর মি অর্থ এই সাইজটা আমার জন্য ছোট। বড় সাইজ আছে কি? ডু ইউ হ্যাভ এ বিগার সাইজ? এখানে হ্যাভ অর্থ আছে, বিগার অর্থ বড়, সাইজ অর্থ সাইজ। ডু ইউ হ্যাভ এ বিগার সাইজ অর্থ বড় সাইজ আছে কি? আমি এটা কিনবো। আই উইল বাই দিস। এখানে আই অর্থ আমি, বাই অর্থ কিনা, দিস অর্থ এটা। আই উইল বাই দিস অর্থ আমি এটা কিনবো। আপনি কি কার্ড নেন? ডু ইউ টেক কার্ডস? এখানে ডু ইউ অর্থ আপনি কি, টেক অর্থ নেওয়া। ডু ইউ টেক কার্ডস অর্থ আপনি কি কার্ড নেন? বিলটা আমাকে দিন। প্লিজ গিভ মি দ্য বিল। এখানে প্লিজ অর্থ দয়া করে, গিভ মি অর্থ আমাকে দিন, দ্য বিল অর্থ বিলটা। প্লিজ গিভ মি দ্য বিল অর্থ বিলটা আমাকে দিন। আমি আজ স্কুলে দেরি করেছি। আই ওয়াজ লেট টু স্কুল টুডে। এখানে আই অর্থ আমি, ওয়াজ লেট অর্থ দেরি করেছি, টু স্কুল অর্থ স্কুলে, টুডে অর্থ আজ। আই ওয়াজ লেট টু স্কুল টুডে অর্থ আমি আজ স্কুলে দেরি করেছি। আমাদের আজ ইংরেজি ক্লাস আছে। উই হ্যাভ অ্যান ইংলিশ ক্লাস টুডে। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ অর্থ আছে, ইংলিশ ক্লাস অর্থ ইংরেজি ক্লাস, টুডে অর্থ আজ। উই হ্যাভ অ্যান ইংলিশ ক্লাস টুডে অর্থ আমাদের আজ ইংরেজি ক্লাস আছে। শিক্ষক এখন ক্লাস নিচ্ছেন। দ্য টিচার ইজ টেকিং দ্য ক্লাস নাও। এখানে টিচার অর্থ শিক্ষক, টেকিং অর্থ নিচ্ছেন, দ্য ক্লাস অর্থ ক্লাস, নাও অর্থ এখন। দ্য টিচার ইজ টেকিং দ্য ক্লাস নাও অর্থ শিক্ষক এখন ক্লাস নিচ্ছেন। আমি আমার বই বাড়িতে রেখে এসেছি। আই লেফট মাই বুক অ্যাট হোম। এখানে আই অর্থ আমি, লেফট অর্থ রেখে এসেছি, মাই বুক অর্থ আমার বই, অ্যাট হোম অর্থ বাড়িতে। আই লেফট মাই বুক অ্যাট হোম অর্থ আমি আমার বই বাড়িতে রেখে এসেছি। আমি একা থাকতে পারি না। আই ক্যান নট স্টে অ্যালোন। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারি না, স্টে অর্থ থাকতে, অ্যালোন অর্থ একা। আই ক্যান নট স্টে অ্যালোন অর্থ আমি একা থাকতে পারি না। আমি কি এখানে কয়েকদিন থাকতে পারি? ক্যান আই স্টে হিয়ার ফর এ ফিউ ডেজ? এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, স্টে অর্থ থাকতে, হিয়ার অর্থ এখানে, এ ফিউ ডেজ অর্থ কয়েকদিন। ক্যান আই স্টে হিয়ার ফর এ ফিউ ডেজ অর্থ আমি কি এখানে কয়েকদিন থাকতে পারি? যদি তুমি কিছু মনে না করো। ইফ ইউ ডোন্ট মাইন্ড। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি, ডোন্ট মাইন্ড অর্থ কিছু মনে না করো, ইফ ইউ ডোন্ট মাইন্ড অর্থ যদি তুমি কিছু মনে না করো। আমি এটা অনেক উপভোগ করছি। আই এম এনজয়িং ইট অ্যালট। এখানে আই অর্থ আমি, এনজয়িং অর্থ উপভোগ করছি, ইট অর্থ এটা, অ্যালট অর্থ অনেক। আই এম এনজয়িং ইট অ্যালট অর্থ আমি এটা অনেক উপভোগ করছি। সে কেমন আছে? হাউ ইজ হি টুডে? এখানে হাউ মানে কেমন, হি মানে সে, টুডে
মানে আজ। হাউ ইজ হি টুডে অর্থাৎ আজ সে কেমন আছে। তোমার পরিবার কেমন আছে? হাউ ইজ ইয়োর ফ্যামিলি। এখানে হাউ মানে কেমন, ইয়োর মানে তোমার, ফ্যামিলি মানে পরিবার। হাউ ইজ ইয়োর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবার কেমন আছে। তুমি কি এখানে থাকো? ডু ইউ লিভ হিয়ার। এখানে ইউ মানে তুমি, লিভ মানে থাকা, হিয়ার মানে এখানে। ডু ইউ লিভ হিয়ার অর্থাৎ তুমি কি এখানে থাকো। তুমি কাকে ডাকো? হুম ডু ইউ কল। এখানে হুম মানে কাকে, ইউ মানে তুমি, কল মানে ডাকা। হুম ডু ইউ কল অর্থাৎ তুমি কাকে ডাকো। তুমি কখন পড়ো? হোয়েন ডু ইউ রিড। এখানে হোয়েন মানে কখন, ইউ মানে তুমি, রিড মানে পড়া। হোয়েন ডু ইউ রিড অর্থাৎ তুমি কখন পড়ো। তুমি কি এটা সামলাতে পারবে? ক্যান ইউ হ্যান্ডেল ইট। এখানে ক্যান মানে পারা, ইউ মানে তুমি, হ্যান্ডেল মানে সামলানো, ইট মানে এটা। ক্যান ইউ হ্যান্ডেল ইট অর্থাৎ তুমি কি এটা সামলাতে পারবে। আমি একা থাকতে পারি না। আই ক্যান নট স্টে অ্যালোন। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারি না, স্টে অর্থ থাকতে, অ্যালোন অর্থ একা। আই ক্যান নট স্টে অ্যালোন অর্থ আমি একা থাকতে পারি না। তুমি কি স্কুল শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশড স্কুল। এখানে ইউ অর্থ তুমি, ফিনিশড অর্থ শেষ করেছো, স্কুল অর্থ স্কুল। হ্যাভ ইউ ফিনিশড স্কুল অর্থ তুমি কি স্কুল শেষ করেছো। আমি কি এখানে কয়েকদিন থাকতে পারি? ক্যান আই স্টে হিয়ার ফর এ ফিউ ডেজ। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, স্টে অর্থ থাকতে, হিয়ার অর্থ এখানে, এ ফিউ ডেজ অর্থ কয়েকদিন। ক্যান আই স্টে হিয়ার ফর এ ফিউ ডেজ অর্থ আমি কি এখানে কয়েকদিন থাকতে পারি। আমি শুধু তোমার জন্যই অপেক্ষা করছি। আই এম ওয়েটিং জাস্ট ফর ইউ। এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, জাস্ট অর্থ শুধু, ফর ইউ অর্থ তোমার জন্যই। আই এম ওয়েটিং জাস্ট ফর ইউ অর্থ আমি তোমার জন্যই অপেক্ষা করছি। ইউ ক্যান সে মি অর্থাৎ আমাকে তুমি বলতে পারো। আমি কি এটা খেলতে পারি? ক্যান আই প্লে ইট। এখানে ক্যান আই মানে আমি কি পারি, প্লে মানে খেলা, ইট মানে এটা। ক্যান আই প্লে ইট অর্থাৎ আমি কি এটা খেলতে পারি। দয়া করে কিছু করো। প্লিজ ডু সামথিং। এখানে প্লিজ মানে দয়া করে, ডু মানে করা, সামথিং মানে কিছু। প্লিজ ডু সামথিং অর্থাৎ দয়া করে কিছু করো। আপনি কি করতে চান? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু। এখানে হোয়াট মানে কি, ইউ মানে আপনি, ওয়ান্ট মানে চাওয়া, টু ডু মানে করতে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু অর্থাৎ আপনি কি করতে চান। আপনার দিনটা কেমন ছিল? হাউ ওয়াজ ইয়োর ডে। এখানে হাউ মানে কেমন, ওয়াজ মানে ছিল, ইয়োর মানে আপনার, ডে মানে দিন। তুমি কি গাড়িটা পরিষ্কার করেছো? ডিড ইউ ক্লিন দ্য কার। এখানে ডিড ইউ মানে তুমি কি, ক্লিন মানে পরিষ্কার করা, কার মানে গাড়ি। ডিড ইউ ক্লিন দ্য কার অর্থাৎ তুমি কি গাড়িটা পরিষ্কার করেছো। আমি তোমার গাড়ি দেখিনি। আই ডিডন্ট সি ইয়োর কার। এখানে আই মানে আমি, ডিডন্ট সি মানে দেখিনি, ইয়োর মানে তোমার, কার মানে গাড়ি। আই ডিডন্ট সি ইয়োর কার অর্থাৎ আমি তোমার গাড়ি দেখিনি। কোন রঙের গাড়িটা তোমার? হোয়াট কালার কার ইজ ইয়োর্স। এখানে হোয়াট কালার মানে কোন রঙের, কার মানে গাড়ি, ইয়োর্স মানে তোমার। হোয়াট কালার কার ইজ ইয়োর্স অর্থাৎ কোন রঙের গাড়িটা তোমার। তুমি আমার গাড়িটা ভালো করে পরিষ্কার করবে। ইউ উইল ক্লিন মাই কার ওয়েল। এখানে ইউ মানে তুমি, ক্লিন মানে পরিষ্কার করা, মাই কার মানে আমার গাড়ি, ওয়েল মানে ভালো করে। ইউ উইল ক্লিন মাই কার ওয়েল অর্থাৎ তুমি আমার গাড়িটা ভালো করে পরিষ্কার করবে। তোমার দিনটা কেমন ছিল? হাউ ওয়াজ ইয়োর ডে। এখানে হাউ ওয়াজ মানে কেমন ছিল, ইয়োর ডে মানে তোমার দিনটা। হাউ ওয়াজ ইয়োর ডে অর্থাৎ তোমার দিনটা কেমন ছিল। আমি এটা কিনতে। তুমি কি আসছো এখন? আর ইউ কামিং নাও। এখানে আর ইউ মানে তুমি কি, কামিং মানে আসছো, নাও মানে এখন।
আর ইউ কামিং নাও, অর্থাৎ তুমি কি আসছো এখন? আমার সাথে বলো, টক টু মি। এখানে টক মানে বলো, টু মি মানে আমার সাথে। টক টু মি অর্থাৎ আমার সাথে বলো। আমরা শিখছি, উই আর লার্নিং। এখানে উই মানে আমরা, লার্নিং মানে শিখছি। উই আর লার্নিং অর্থাৎ আমরা শিখছি। তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। এখানে দে মানে তারা, প্লে মানে খেলে, ফুটবল মানে ফুটবল। দে প্লে ফুটবল অর্থাৎ তারা ফুটবল খেলে। তোমার কি কিছু প্রয়োজন ছিল? ডিড ইউ নিড এনিথিং? এখানে ডিড ইউ মানে তোমার কি, নিড মানে প্রয়োজন, এনিথিং মানে কিছু। ডিড ইউ নিড এনিথিং অর্থাৎ তোমার কি কিছু প্রয়োজন ছিল? এই গল্পটা সত্যি। দিস স্টোরি ইজ ট্রু। এখানে দিস মানে এই, স্টোরি মানে গল্প, ট্রু মানে সত্যি। দিস স্টোরি ইজ ট্রু অর্থাৎ এই গল্পটা সত্যি। আমার কোনো ধারণা নেই। আই হ্যাভ নো আইডিয়া। এখানে আই হ্যাভ নো মানে আমার নেই, আইডিয়া মানে ধারণা। আই হ্যাভ নো আইডিয়া অর্থাৎ আমার কোনো ধারণা নেই। তুমি কি তাকে পছন্দ করো? ডু ইউ লাইক হিম? এখানে ডু ইউ মানে তুমি কি, লাইক মানে পছন্দ করো, হিম মানে তাকে। ডু ইউ লাইক হিম অর্থাৎ তুমি কি তাকে পছন্দ করো? আপনার প্রিয় রং কি? হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার? এখানে হোয়াট মানে কি, ইয়োর মানে আপনার, ফেভারাইট মানে প্রিয়, কালার মানে রং। হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার অর্থাৎ আপনার প্রিয় রং কি? আমার প্রিয় রং লাল। মাই ফেভারিট কালার ইজ রেড। এখানে মাই মানে আমার, ফেভারাইট মানে প্রিয়, কালার মানে রং, রেড মানে লাল। মাই ফেভারিট কালার ইজ রেড অর্থাৎ আমার প্রিয় রং লাল। তুমি কি সত্যিই ভালো আছো? আর ইউ রিয়েলি ওয়েল? এখানে আর ইউ মানে তুমি কি, রিয়েলি মানে সত্যি, ওয়েল মানে ভালো। আর ইউ রিয়েলি ওয়েল অর্থাৎ তুমি কি সত্যিই ভালো আছো? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। ইয়েস, আই এম ভেরি গুড। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, ভেরি গুড মানে অনেক ভালো। ইয়েস, আই এম ভেরি গুড অর্থাৎ হ্যাঁ, আমি অনেক ভালো আছি। তুমি কোথায় বাস করো? হোয়ার ডু ইউ লিভ? এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, লিভ মানে বাস করা। হোয়ার ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় বাস করো? আমি ধানমন্ডিতে 7 নম্বর বাসায় থাকি। আই লিভ ইন হাউস নাম্বার 7 ইন ধানমন্ডি। এখানে আই লিভ মানে আমি থাকি, হাউস নাম্বার 7 মানে 7 নম্বর বাসা, ইন ধানমন্ডি মানে ধানমন্ডিতে। আই লিভ ইন হাউস নাম্বার 7 ইন ধানমন্ডি অর্থাৎ আমি ধানমন্ডিতে 7 নম্বর বাসায় থাকি। এটা কি তোমার নিজের বাড়ি? ইজ দিস ইয়োর ওন হাউস? এখানে ইজ দিস মানে এটা কি, ইয়োর মানে তোমার, ওন হাউস মানে নিজের বাড়ি। ইজ দিস ইয়োর ওন হাউস অর্থাৎ এটা কি তোমার নিজের বাড়ি? এটা আমার বাবার বাড়ি। দিস ইজ মাই ফাদার্স হাউস। এখানে দিস মানে এটা, মাই মানে আমার, ফাদার্স হাউস মানে বাবার বাড়ি। দিস ইজ মাই ফাদার্স হাউস অর্থাৎ এটা আমার বাবার বাড়ি। আমি কি তোমার বাড়িতে যাব? আমরা অন্য একদিন কথা বলবো। উই উইল টক অ্যানাদার ডে। এখানে উই অর্থ আমরা, উইল টক অর্থ কথা বলবো, অ্যানাদার ডে অর্থ অন্য একদিন। উই উইল টক অ্যানাদার ডে অর্থ আমরা অন্য একদিন কথা বলবো। সে আমার পুরনো বন্ধু। হি ইজ মাই ওল্ড ফ্রেন্ড। এখানে হি অর্থ সে, মাই অর্থ আমার, ওল্ড ফ্রেন্ড অর্থ পুরনো বন্ধু। হি ইজ মাই ওল্ড ফ্রেন্ড অর্থ সে আমার পুরনো বন্ধু। আমি তাকে কিছু বলতে চাই। আই ওয়ান্ট টু টেল হিম সামথিং। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টু টেল অর্থ বলতে, হিম অর্থ থাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল হিম সামথিং অর্থ আমি তাকে কিছু বলতে চাই। তোমার পরিবার কেমন আছে? হাউ ইজ ইয়োর ফ্যামিলি? এখানে হাউ অর্থ কেমন, ইয়োর অর্থ তোমার, ফ্যামিলি অর্থ পরিবার। হাউ ইজ ইয়োর ফ্যামিলি অর্থ তোমার পরিবার কেমন আছে? তোমার সাথে লোকটাকে। হু ইজ দ্য ম্যান উইথ ইউ? এখানে হু অর্থ কে, দ্য ম্যান অর্থ লোকটা, উইথ ইউ অর্থ তোমার সাথে। হু ইজ দ্য ম্যান উইথ ইউ অর্থ তোমার সাথে লোকটাকে।
তুমি কি খেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু ইট? এখানে ডু ইউ মানে তুমি কি, ওয়ান্ট মানে চাও, টু ইট মানে খেতে। ডু ইউ ওয়ান্ট টু ইট অর্থ তুমি কি খেতে চাও? এটি খুব আকর্ষণীয় ছিল। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এখানে ইট ওয়াজ অর্থ এটি ছিল, ভেরি অর্থ খুব, ইন্টারেস্টিং অর্থ আকর্ষণীয়। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং অর্থ এটি খুব আকর্ষণীয় ছিল। কোন সময়ে তুমি আসবে? অ্যাট হোয়াট টাইম ইউ উইল কাম? এখানে হোয়াট টাইম অর্থ কোন সময়ে, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসবে। অ্যাট হোয়াট টাইম ইউ উইল কাম অর্থ কোন সময়ে তুমি আসবে। আমি আগামীকাল যাব। আই উইল গো টুমরো। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, টুমরো অর্থ আগামীকাল। আই উইল গো টুমরো অর্থ আমি আগামীকাল যাব। তুমি কখন আমার সাথে দেখা করবে? হোয়েন উইল ইউ মিট মি? এখানে হোয়েন অর্থ কখন, ইউ অর্থ তুমি, মিট মি অর্থ দেখা করবে। হোয়েন উইল ইউ মিট মি অর্থ তুমি কখন আমার সাথে দেখা করবে। 1 মাস পর তোমার বাসায় যাব। আই উইল গো টু ইয়োর হাউস আফটার এ মান্থ। এখানে আই উইল গো অর্থ আমি যাব, টু ইয়োর হাউস অর্থ তোমার বাসায়, আফটার এ মান্থ অর্থ 1 মাস পর। আই উইল গো টু ইয়োর হাউস আফটার এ মান্থ অর্থ 1 মাস পর তোমার বাসায় যাব। বই বাড়িতে রেখে এসেছি। আমরা এখন পড়াশোনা করছি। উই আর স্টাডিং নাও। এখানে উই অর্থ আমরা, স্টাডিং অর্থ পড়াশোনা করছি, নাও অর্থ এখন। উই আর স্টাডিং নাও অর্থ আমরা এখন পড়াশোনা করছি। আজ আমাদের একটি পরীক্ষা আছে। উই হ্যাভ এ টেস্ট টুডে। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ অর্থ আছে, এ অর্থ একটি, টেস্ট অর্থ পরীক্ষা, টুডে অর্থ আজ। উই হ্যাভ এ টেস্ট টুডে অর্থ আজ আমাদের একটি পরীক্ষা আছে। শিক্ষক আমাকে একটি প্রশ্ন করেছেন। দ্য টিচার আস্কড মি এ কোশ্চেন। এখানে টিচার অর্থ শিক্ষক, আস্কড অর্থ জিজ্ঞেস করা, মি অর্থ আমাকে, এ কোশ্চেন অর্থ একটি প্রশ্ন। দ্য টিচার আস্কড মি এ কোশ্চেন অর্থ শিক্ষক আমাকে একটি প্রশ্ন করেছেন। আমি আজ নতুন কিছু শিখেছি। আই লার্নড সামথিং নিউ টুডে। এখানে আই অর্থ আমি, লার্নড অর্থ শিখেছি, সামথিং নিউ অর্থ নতুন কিছু, টুডে অর্থ আজ। আই লার্নড সামথিং নিউ টুডে অর্থ আমি আজ নতুন কিছু শিখেছি। স্কুল এখন শেষ হয়েছে। স্কুল ইজ ওভার নাও। এখানে স্কুল অর্থ স্কুল, ওভার অর্থ শেষ হয়েছে, নাও অর্থ এখন। স্কুল ইজ ওভার নাও অর্থ স্কুল এখন শেষ হয়েছে। তুমি কি আমার কথা শুনছো? আর ইউ লিসেনিং টু মি? এখানে আর ইউ অর্থ তুমি কি, লিসেনিং অর্থ শুনছো, টু মি অর্থ আমার। আর ইউ লিসেনিং টু মি অর্থ তুমি কি আমার কথা শুনছো? তুমি কি একটু অপেক্ষা করবে? উইল ইউ ওয়েট এ লিটিল? এখানে উইল ইউ অর্থ তুমি কি, ওয়েট অর্থ অপেক্ষা করা, এ লিটিল অর্থ একটু। উইল ইউ ওয়েট এ লিটিল অর্থ তুমি কি একটু অপেক্ষা করবে? তুমি কি আমাকে চিনো? ডু ইউ নো মি? এখানে ইউ অর্থ তুমি, নো অর্থ চেনা, মি অর্থ আমাকে। ডু ইউ নো মি অর্থ তুমি কি আমাকে চিনো? আমি তোমাকে ভালোভাবে চিনি। আই নো ইউ ওয়েল। এখানে আই নো অর্থ আমি চিনি, ইউ অর্থ তোমাকে, ওয়েল অর্থ ভালোভাবে। আই নো ইউ ওয়েল অর্থ আমি তোমাকে ভালোভাবে চিনি। তুমি কখন আসছো? হোয়েন আর ইউ কামিং? এখানে হোয়েন অর্থ কখন, ইউ অর্থ তুমি, কামিং অর্থ আসছো। হোয়েন আর ইউ কামিং অর্থ তুমি কখন আসছো। আমি একটু পরে আসছি। আই এম কামিং এ লিটিল লেটার। এখানে আই অর্থ আমি, কামিং অর্থ আসছি, এ লিটিল অর্থ একটু, লেটার অর্থ পরে। আই এম কামিং এ লিটিল লেটার অর্থ আমি একটু পরে আসছি। তোমার নাম কি? হোয়াট ইজ ইয়োর নেম? এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, নেম অর্থ নাম। হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? আমার নাম রহমান। মাই নেম ইজ রহমান। এখানে মাই অর্থ আমার, নেম অর্থ নাম। মাই নেম ইজ রহমান অর্থ আমার নাম রহমান। তুমি কি আজ স্কুলে গিয়েছিলে? ডিড ইউ গো টু স্কুল টুডে? এখানে ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া, টু স্কুল অর্থ স্কুলে, টুডে অর্থ আজ। ডিড ইউ গো টু স্কুল টুডে অর্থ তুমি কি আজ স্কুলে গিয়েছিলে? আমি আজ স্কুলে যাইনি। আই ডিড নট গো টু স্কুল টুডে। এখানে আই অর্থ আমি, নট গো
অর্থ যাইনি, টু স্কুল অর্থ স্কুলে, টুডে অর্থ আজ। আই ডিড নট গো টু স্কুল টুডে, আমি আজ স্কুলে যাইনি। তুমি কি আমাকে সাহায্য করবে? উইল ইউ হেল্প মি, এখানে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে? আমি অবশ্যই সাহায্য করব। আই উইল ডেফিনেটলি হেল্প, এখানে আই অর্থ আমি, ডেফিনেটলি অর্থ অবশ্যই, হেল্প অর্থ সাহায্য করব। আই উইল ডেফিনেটলি হেল্প অর্থ আমি আমরা আগামীকাল কথা বলবো। উই উইল টক টুমরো, এখানে উই অর্থ আমরা, উইল টক অর্থ কথা বলবো, টুমরো অর্থ আগামীকাল। উই উইল টক টুমরো অর্থ আমরা আগামীকাল কথা বলবো। আমি এখনই ফিরে আসব। আই উইল বি রাইট ব্যাক নাও, এখানে আই অর্থ আমি, ব্যাক মানে ফিরে আসা, নাও অর্থ এখনই। আই উইল বি রাইট ব্যাক নাও অর্থ আমি এখনই ফিরে আসব। আমি কি এখানে বসতে পারি? ক্যান আই সিট হেয়ার, এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, সিট অর্থ বসতে, হেয়ার অর্থ এখানে। ক্যান আই সিট হেয়ার অর্থ আমি কি এখানে বসতে পারি? আমি তোমার নাম ভুলে গেছি। আই ফরগট ইয়োর নেম, এখানে আই অর্থ আমি, ফরগট অর্থ ভুলে গেছি, ইয়োর নেম অর্থ তোমার নাম। আই ফরগট ইয়োর নেম অর্থ আমি তোমার নাম ভুলে গেছি। এটা একটা ভালো ধারণা, দ্যাটস এ গুড আইডিয়া, এখানে দ্যাটস অর্থ এটা, গুড অর্থ ভালো, আইডিয়া অর্থ ধারণা। দ্যাটস এ গুড আইডিয়া অর্থ এটা একটা ভালো ধারণা। আমি আমার পরিবারের সাথে সময় কাটাতে ভালোবাসি। আই লাভ স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি, এখানে আই লাভ অর্থ আমি ভালোবাসি, স্পেন্ডিং টাইম অর্থ সময় কাটাতে, উইথ অর্থ সাথে, মাই ফ্যামিলি অর্থ আমার পরিবারের। আই লাভ স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি অর্থ আমি আমার পরিবারের সাথে সময় কাটাতে ভালোবাসি। আজ আমি ক্লান্ত অনুভব করছি। আই এম ফিলিং টায়ার্ড টুডে, এখানে আই অর্থ আমি, ফিলিং টায়ার্ড অর্থ ক্লান্ত অনুভব করছি, টুডে অর্থ আজ। আই এম ফিলিং টায়ার্ড টুডে অর্থ আজ আমি ক্লান্ত অনুভব করছি। আমার বাবা প্রতিদিন খবরের কাগজ পড়েন। মাই ফাদার রিডস দ্য নিউজ পেপার ডেইলি, এখানে মাই ফাদার অর্থ আমার বাবা, রিডস অর্থ পড়েন, নিউজ পেপার অর্থ খবরের কাগজ, ডেইলি অর্থ প্রতিদিন। মাই ফাদার রিডস দ্য নিউজ পেপার ডেইলি অর্থ আমার বাবা প্রতিদিন খবরের কাগজ পড়েন। আমি প্রতিদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং এভরিডে, এখানে আই অর্থ আমি, ওয়েক আপ অর্থ ঘুম থেকে উঠি, আর্লি অর্থ তাড়াতাড়ি, ইন দ্য মর্নিং অর্থ সকালে, এভরিডে অর্থ প্রতিদিন। আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং এভরিডে অর্থ আমি প্রতিদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। তুমি আমার শালার মতো। ইউ আর লাইক মাই ব্রাদার ইন ল, এখানে ইউ অর্থ আপনি, লাইক অর্থ মতো, মাই ব্রাদার ইন ল অর্থ আমার শালার মতো। ইউ আর লাইক মাই ব্রাদার ইন ল অর্থ আপনি আমার শালার মতো। আপনি আমার প্রতিবেশী। ইউ আর মাই নেইবার, এখানে ইউ অর্থ আপনি, মাই অর্থ আমার, নেইবার অর্থ প্রতিবেশী। ইউ আর মাই নেইবার অর্থ আপনি আমার প্রতিবেশী। আমি আপনাকে চিনতে পারিনি। আই ডিডেন্ট রিকগনাইজ ইউ, এখানে আই অর্থ আমি, ডিডেন্ট রিকগনাইজ অর্থ চিনতে পারিনি, ইউ অর্থ আপনাকে। আই ডিডেন্ট রিকগনাইজ ইউ অর্থ আমি আপনাকে চিনতে পারিনি। আমি আপনাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ সো মাচ, এখানে আই লাভ অর্থ আমি ভালোবাসি, ইউ অর্থ আপনাকে, সো মাচ অর্থ অনেক। আই লাভ ইউ সো মাচ অর্থ আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি আপনাকে কখনো ভুলতে পারবো না। আই উইল নেভার ফরগেট ইউ, এখানে আই অর্থ আমি, নেভার ফরগেট অর্থ কখনো বলতে পারবো না, ইউ অর্থ আপনাকে। আই উইল নেভার ফরগেট ইউ অর্থ আমি আপনাকে কখনো ভুলতে পারবো না। আপনি কি আমার সাথে একমত? ডু ইউ এগ্রি উইথ মি, এখানে ইউ অর্থ আপনি, এগ্রি অর্থ একমত, উইথ মি অর্থ আমার সাথে। ডু ইউ এগ্রি উইথ মি অর্থ আপনি কি আমার সাথে একমত? দয়া করে জানালাটা বন্ধ করো। প্লিজ ক্লোজ দ্য উইন্ডো, এখানে প্লিজ অর্থ দয়া করে, ক্লোজ অর্থ বন্ধ করা, উইন্ডো অর্থ জানালাটা। প্লিজ ক্লোজ দ্য উইন্ডো অর্থ দয়া করে জানালাটা বন্ধ করো। আমাকে একা থাকতে দাও। লিভ মি অ্যালন, এখানে লিভ মি মানে আমাকে দাও, অ্যালন মানে একা থাকতে। লিভ মি অ্যালন অর্থ আমাকে একা থাকতে দাও। আমার ঘুম পাচ্ছে। আই এম ফিলিং স্লিপি, এখানে আই অর্থ আমি, ফিলিং অর্থ পাচ্ছে, স্লিপি অর্থ ঘুম। আই এম ফিলিং স্লিপি অর্থ আমার ঘুম পাচ্ছে। আমি আমার রাস্তায় আছি।
আই অ্যাম অন মাই ওয়ে, এখানে আই অর্থ আমি, মাই অর্থ আমার, ওয়ে অর্থ রাস্তা। আই অ্যাম অন মাই ওয়ে অর্থ আমি আমার রাস্তায় আছি। আমার জন্য অপেক্ষা করো, ওয়েট ফর মি, এখানে ওয়েট অর্থ অপেক্ষা করো, ফর মি অর্থ আমার জন্য। ওয়েট ফর মি অর্থ আমার জন্য অপেক্ষা করো। তুমি একেবারে ঠিক, ইউ আর অ্যাবসোলিউটলি রাইট, এখানে ইউ অর্থ তুমি, অ্যাবসোলিউটলি অর্থ একেবারে, রাইট অর্থ ঠিক। ইউ আর অ্যাবসোলিউটলি রাইট অর্থ তুমি একেবারে ঠিক। তুমি একজন খারাপ লোক, ইউ আর এ ব্যাড পারসন, এখানে ইউ অর্থ তুমি, ব্যাড অর্থ খারাপ, পারসন অর্থ লোক। ইউ আর এ ব্যাড পারসন অর্থ তুমি একজন খারাপ লোক। এটা আমার জন্য একটা বিস্ময়, ইট ইজ এ ওয়ান্ডার ফর মি, এখানে ইট অর্থ এটা, ওয়ান্ডার অর্থ বিস্ময়, ফর মি অর্থ আমার জন্য। ইট ইজ এ ওয়ান্ডার ফর মি অর্থ এটা আমার জন্য একটা বিস্ময়। তুমি আমাকে ঠকিয়েছ, ইউ চিট অ্যাট মি, এখানে ইউ অর্থ তুমি, চিট অ্যাট অর্থ ঠকিয়েছ, মি অর্থ আমাকে। ইউ চিট অ্যাট মি অর্থ তুমি আমাকে ঠকিয়েছ। আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না, আই উইল নেভার ফরগিভ ইউ, এখানে আই অর্থ আমি, নেভার ফরগিভ অর্থ কোনোদিন ক্ষমা করব না, ইউ অর্থ তোমাকে। আই উইল নেভার ফরগিভ ইউ অর্থ আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। নিজের ওপর বিশ্বাস রাখো, বিলিভ ইন ইয়োর সেলফ, এখানে বিলিভ অর্থ বিশ্বাস রাখো, ইন ইয়োর সেলফ অর্থ নিজের উপর। বিলিভ ইন ইয়োর সেলফ অর্থ নিজের উপর বিশ্বাস রাখো। আমি তোমাকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ, এখানে আই অর্থ আমি, উইল হেল্প অর্থ সাহায্য করব, ইউ অর্থ তোমাকে। আই উইল হেল্প ইউ অর্থ আমি তোমাকে সাহায্য করব। আমি পুরোপুরি তোমার সঙ্গে একমত, আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ, এখানে আই অর্থ আমি, কমপ্লিটলি অর্থ পুরোপুরি, এগ্রি অর্থ একমত, উইথ ইউ অর্থ তোমার সঙ্গে। আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ অর্থ আমি পুরোপুরি তোমার সঙ্গে একমত। তোমার ক্ষমা চাওয়া উচিত, ইউ শুড অ্যাপোলোজাইজ, এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, অ্যাপোলোজাইজ অর্থ ক্ষমা চাওয়া। ইউ শুড অ্যাপোলোজাইজ অর্থ তোমার ক্ষমা চাওয়া উচিত। আমি সত্যিই দুঃখিত, আই এম রিয়েলি সরি, এখানে আই অর্থ আমি, রিয়েলি অর্থ সত্যি, সরি অর্থ দুঃখিত। আই এম রিয়েলি সরি অর্থ আমি সত্যিই দুঃখিত। ঠিক আছে, এটা ভুলে যাও, ইটস ওকে ফরগেট ইট, এখানে ইটস ওকে অর্থ ঠিক আছে, ফরগেট অর্থ ভুলে যাও, ইট অর্থ এটা। ইটস ওকে ফরগেট ইট অর্থ ঠিক আছে, এটা ভুলে যাও। চলো আবার শুরু করি, লেটস স্টার্ট এগেইন, এখানে লেটস অর্থ চলো, স্টার্ট অর্থ শুরু করি, এগেইন অর্থ আবার। লেটস স্টার্ট এগেইন, চলো আবার শুরু করি। আপনি ঠিক সময়ে এসেছেন, ইউ ক্যাম অ্যাট দ্য রাইট টাইম, এখানে ইউ অর্থ আপনি, ক্যাম অর্থ এসেছেন, রাইট টাইম অর্থ ঠিক সময়ে। ইউ ক্যাম অ্যাট দ্য রাইট টাইম অর্থ আপনি ঠিক সময়ে এসেছেন। সে আমার থেকে বড়, হি ইজ অলডার দেন মি, এখানে হি অর্থ সে, অলডার অর্থ বড়, দেন মি অর্থ আমার থেকে। হি ইজ অলডার দেন মি অর্থ সে আমার থেকে বড়। আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি, আই লাভ মাই প্যারেন্টস ভেরি মাচ, এখানে আই অর্থ আমি, লাভ অর্থ ভালোবাসি, মাই প্যারেন্টস অর্থ আমার বাবা মাকে, ভেরি মাচ অর্থ খুব। আই লাভ মাই প্যারেন্টস ভেরি মাচ অর্থ আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি। আপনার পরিকল্পনা কি, হোয়াট ইজ ইয়োর প্ল্যান, এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ আপনার, প্ল্যান অর্থ পরিকল্পনা। হোয়াট ইজ ইয়োর প্ল্যান অর্থ আপনার পরিকল্পনা কি। আমি তাকে দেখতে চাই, আই ওয়ান্ট টু সি হিম, এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু সি অর্থ দেখতে, হিম অর্থ তাকে। আই ওয়ান্ট টু সি হিম অর্থ আমি তাকে দেখতে চাই। তোমার মুখ আমাকে দেখাবে না, ডোন্ট শো মি ইয়োর ফেস, এখানে ডোন্ট অর্থ না, শো অর্থ দেখানো, মি অর্থ আমাকে, ইয়োর ফেস অর্থ তোমার মুখ। ডোন্ট শো মি ইয়োর ফেস অর্থ তোমার মুখ আমাকে দেখাবে না। আমি তোমার মুখ দেখতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু সি ইয়োর ফেস, এখানে আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, টু সি অর্থ দেখতে, ইয়োর ফেস অর্থ তোমার মুখ। আই ডোন্ট ওয়ান্ট টু সি ইয়োর ফেস অর্থ আমি তোমার মুখ দেখতে চাই না। আমি তোমাকে এটা করতে দেব না, আই ওন্ট লেট ইউ ডু দিস, এখানে আই অর্থ আমি, ওন্ট লেট
অর্থ দিব না, ইউ অর্থ তোমাকে, ডু অর্থ করতে, দিস অর্থ এটা। আই ওন্ট লেট ইউ ডু দিস অর্থ আমি তোমাকে এটা করতে দেব না। তুমি এখানে আর আসবে না, ইউ ওন্ট কাম হিয়ার এগেন। এখানে ইউ অর্থ তুমি, ওন্ট কাম অর্থ আসবে না, হিয়ার অর্থ এখানে, এগেইন অর্থ আর। ইউ ওন্ট কাম হিয়ার এগেইন অর্থ তুমি এখানে আর আসবে না। এটা আমার পছন্দের জায়গা ছিল, ইট ওয়াজ মাই ফেভারিট প্লেস। এখানে ইট ওয়াজ অর্থ এটা ছিল, মাই অর্থ আমার, ফেভারিট প্লেস অর্থ পছন্দের জায়গা। ইট ওয়াজ মাই ফেভারিট প্লেস অর্থ এটা আমার পছন্দের জায়গা ছিল। সে আপনার কথা অনেক চিন্তা করে, হি থিঙ্কস অ্যাবাউট ইউ অ্যালট। এখানে হি থিঙ্কস মানে সে চিন্তা করে, অ্যাবাউট অর্থ সম্পর্কে, অ্যাবাউট ইউ অর্থ আপনার সম্পর্কে, অ্যালট অর্থ অনেক। হি থিঙ্কস অ্যাবাউট ইউ অ্যালট অর্থ সে আপনার কথা অনেক চিন্তা করে। আমি আপনার সম্পর্কে জানতে চাই, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টু নো অর্থ জানতে, অ্যাবাউট ইউ অর্থ আপনার সম্পর্কে। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ অর্থ আমি আপনার সম্পর্কে জানতে চাই। সে আমার প্রিয় গায়ক, হি ইজ মাই ফেভারিট সিঙ্গার। এখানে হি অর্থ সে, মাই অর্থ আমার, ফেভারিট সিঙ্গার অর্থ প্রিয় গায়ক। হি ইজ মাই ফেভারিট সিঙ্গার অর্থ সে আমার প্রিয় গায়ক। আমি তাকে ভালো করে চিনি, আই নো হিম ভেরি ওয়েল। এখানে আই নো অর্থ আমি চিনি, হিম অর্থ তাকে, ভেরি ওয়েল অর্থ ভালো করে। আই নো হিম ভেরি ওয়েল অর্থ আমি তাকে ভালো করে চিনি। আমি আপনার মুখ দেখতে চাই, আই ওয়ান্ট টু সি ইয়োর ফেস। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টু সি অর্থ দেখতে, ইয়োর ফেস অর্থ আপনার মুখ। আই ওয়ান্ট টু সি ইয়োর ফেস অর্থ আমি আপনার মুখ দেখতে চাই। তোমার কি প্রয়োজন আমাকে বলো, টেল মি হোয়াট ইউ নিড। এখানে টেল মি মানে আমাকে বলো, হোয়াট মানে কি, ইউ নিড মানে তোমার প্রয়োজন। টেল মি হোয়াট ইউ নিড অর্থাৎ তোমার কি প্রয়োজন আমাকে বলো। তুমি কাকে দেখেছিলে, হুম ডিড ইউ সি। এখানে হুম মানে কাকে, ইউ মানে তুমি, সি মানে দেখা। হুম ডিড ইউ সি অর্থাৎ তুমি কাকে দেখেছিলে। এর মানে কি, হোয়াট ডাজ ইট মিন। এখানে হোয়াট মানে কি, ইট মিন মানে এর মানে। হোয়াট ডাজ ইট মিন অর্থাৎ এর মানে কি। এটা তোমার নিজের কাছে রাখো, কিপ ইট টু ইয়োর সেলফ। এখানে কিপ মানে রাখা, ইট মানে এটা, টু ইয়োর সেলফ মানে নিজের কাছে। কিপ ইট টু ইয়োর সেলফ অর্থাৎ এটা তোমার নিজের কাছে রাখো। তোমার চোখ খোলা রাখো, কিপ ইয়োর আইস ওপেন। এখানে কিপ মানে রাখা, ইয়োর মানে তোমার, আইস মানে চোখ, ওপেন মানে খোলা। কিপ ইয়োর আইস ওপেন অর্থাৎ তোমার চোখ খোলা রাখো। তুমি এখন কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং নাও। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ, নাও অর্থ এখন। হোয়ার আর ইউ গোয়িং নাও অর্থ তুমি এখন কোথায় যাচ্ছ। আজ তোমার শরীর কেমন, হাউ ইজ ইয়োর বডি টুডে। এখানে হাউ অর্থ কেমন, ইয়োর অর্থ তোমার, বডি অর্থ শরীর, টুডে অর্থ আজ। হাউ ইজ ইয়োর বডি টুডে অর্থ আজ তোমার শরীর কেমন। আমি বাজারে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য মার্কেট। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, দ্য মার্কেট অর্থ বাজারে। আই এম গোয়িং টু দ্য মার্কেট অর্থ আমি বাজারে যাচ্ছি। তুমি কি ব্যস্ত, আর ইউ বিজি। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, বিজি অর্থ ব্যস্ত। আর ইউ বিজি অর্থ তুমি কি ব্যস্ত। আমি এই মুহূর্তে ব্যস্ত নই, আই এম নট বিজি রাইট নাও। এখানে আই অর্থ আমি, নট বিজি অর্থ ব্যস্ত নই, রাইট নাও অর্থ এই মুহূর্তে। আই এম নট বিজি রাইট নাও অর্থ আমি এই মুহূর্তে ব্যস্ত নই। তুমি কি আমার সাথে যাবে, উইল ইউ গো উইথ মি। এখানে উইল ইউ অর্থ তুমি কি, গো অর্থ যাবে, উইথ মি অর্থ আমার সাথে। উইল ইউ গো উইথ মি অর্থ তুমি কি আমার সাথে যাবে। আমি তোমার জন্য অপেক্ষা করছি, আই এম ওয়েটিং ফর ইউ। এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, ফর ইউ অর্থ তোমার জন্য। আই এম ওয়েটিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করছি।
তুমি কি এটা বুঝেছো? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস? এখানে ডিড ইউ অর্থ তুমি কি, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা, দিস অর্থ এটা। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস অর্থ তুমি কি এটা বুঝেছো? তুমি কি আমাকে ফোন করেছিলে? ডিড ইউ কল মি? এখানে ইউ অর্থ তুমি, কল অর্থ ফোন করা, মি অর্থ আমাকে। ডিড ইউ কল মি অর্থ তুমি কি আমাকে ফোন করেছিলে? আমি তোমাকে সকালে ফোন করেছিলাম। আই কল্ড ইউ ইন দ্য মর্নিং। এখানে আই অর্থ আমি, কল্ড ইউ অর্থ তোমাকে ফোন করেছিলাম, দ্য মর্নিং অর্থ সকালে। আই কল্ড ইউ ইন দ্য মর্নিং অর্থ আমি তোমাকে সকালে ফোন করেছিলাম। আমি এখন আসতে পারছি না। আই কান্ট কাম নাও। এখানে আই অর্থ আমি, কান্ট কাম অর্থ আসতে পারছি না, নাও অর্থ এখন। আই কান্ট কাম নাও অর্থ আমি এখন আসতে পারছি না। তুমি কি স্কুলে যাও? ডু ইউ গো টু স্কুল? এখানে ইউ অর্থ তুমি, ডু ইউ অর্থ তুমি কি, গো অর্থ যাও, টু স্কুল অর্থ স্কুলে। ডু ইউ গো টু স্কুল অর্থ তুমি কি স্কুলে যাও? আমি প্রতিদিন স্কুলে যাই। আই গো টু স্কুল এভরি ডে। এখানে আই গো অর্থ আমি যাই, টু স্কুল অর্থ স্কুলে, এভরি ডে অর্থ প্রতিদিন। আই গো টু স্কুল এভরি ডে অর্থ আমি প্রতিদিন স্কুলে যাই।